গত রাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নতুন বিশ্ব চ্যাম্পিয়নকে অভিনন্দন। তো আপনারা জানেন এই স্পেন হচ্ছে নতুন বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলে। কিন্তু স্পেন একটা সময় ছিল মুসলিমদের একটা রাজধানী। আর সেই মুসলিমদের রাজধানী সম্পর্কেই আজকে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত। ভাবুন তো একবার, এই স্পেন একটা সময় তরবারি দিয়ে না, অস্ত্র দিয়ে না, শুধুমাত্র জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে, ন্যায় পরায়ণতা দিয়ে, সততা দিয়ে, ইনসাফের মাধ্যমে সারা বিশ্বটাকে নেতৃত্ব দিয়েছিল এই স্পেন। 711 খ্রিস্টাব্দে উমাইয়া শাসন আমলে, মুসলিমরা যখন উমাইয়া শাসন আমল ছিল, ওই সময়টাতে তারিক বিন জিয়াদ মাত্র 1200 সৈন্য নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের মাটিতে পদার্পণ করেন। উনি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নৌকা ফুটো করে নৌকাটাকে তলিয়ে দিয়ে বলেছিল যে সামনে হচ্ছে আমাদের শত্রু, পিছনে সাগর, আমাদের পিছনে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, পিছনে গেলে সাগরে মরবো, সামনে গেলে শত্রুর হাতে মরবো, সুতরাং আমরা বীর দোপে মারা যাব, নয় শাহাদত নয় আমাদের বিজয়। এই স্লোগানটাকে সামনে রেখে স্পেনটাকে বিজয় করেছিল সেই তারিক বিন জিয়াদ। এবং আপনি একবার কল্পনা করুন তো, যে কর্ডোবা নগরী আন্দালুস বিজয় করে, সেই তখনকার আন্দালুস আজকের স্পেন, ওই কর্ডোবা নগরীতে এমন একটা সময় ছিল যে সময় হাজার হাজার মসজিদ থেকে ফজর থেকে 5 ওয়াক্ত সালাতের আজান শোনা যেত। এই কর্ডোবা নগরী এমন একটা নগরী ছিল যেটাকে স্পেনের এখনকার যে গ্র্যান্ড মসজিদ সেটা তার স্বাক্ষর বহন করে। গ্রানাডা নগরীর আল জামরা প্রাসাদটা আজও কালের সাক্ষী হিসেবে রয়েছে। আমি যে কথা বলতেছিলাম, কর্ডোবা নগরীতে মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ পাঠাগার ছিল। প্রায় তখনকার যুগে 1 লক্ষ বই ছিল। সারা পৃথিবী থেকে মানুষ ওইখানে যেত জ্ঞান বিজ্ঞান চর্চা করার জন্য। ইউরোপ ওই সময়টাতে যখন অন্ধকারে ডুবে থাকতো, তখন স্পেনে মুসলিম শাসকরা নগরে রাতে রাতের বাতি জ্বালিয়ে রাখতো মুসলিম শাসকরা। স্পেনে যখন মানুষ শিক্ষা দীক্ষা অর্জন করতে পারতো না, মানে ইউরোপের মানুষ যখন শিক্ষা দীক্ষা অর্জন করতে পারতো না, ইউরোপের রাজপুত্ররা, রাজকন্যারা স্পেনে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চা করত। আর ওই জ্ঞান চর্চার কিছু স্বাক্ষর আমি যদি আপনি বলি, ওই ইবনু হিজাম রাহেমাহমুল্লার নাম আপনারা শুনছেন। উনি বিখ্যাত ইতিহাসবিদ, ফিকাহবিদ, হাদিস শাস্ত্রবিদ। ইমাম ইবনু ইসহাক শাতিবি রাহেমাহমুল্লাহ বিশ্ববিখ্যাত আইনবিদ ছিলেন উনি। আমি যদি বলি ইবনু রুশদের কথা, উনি বিশ্ববিখ্যাত দার্শনিক ছিলেন। আমরা যদি বলি জাহরাবির কথা, বিশ্ববিখ্যাত শল্য চিকিৎসকবিদ ছিলেন উনি। আমি যদি বলি ফিরিনাসের কথা, আমরা যে বিমান উড্ডয়ন করি সেই বিমান উড্ডয়নের প্রথম পরীক্ষা চালান উনি, উড্ডয়নের প্রথম পরীক্ষা চালান ফিরনাস। আমরা যদি আরেকটা নাম আপনারা তো মনে করেছেন, শেখ ইবনুল আব্দুল বার রাহেমাহুল্লাহ, যিনি হাদিস শাস্ত্রের অনেক বড় বিজ্ঞ পণ্ডিত ছিলেন। আপনাদের কাছে সুপরিচিত একজন ব্যক্তি সে ইমাম কুর্তুবী রাহেমাহুল্লাহ। তৎকালীন সময়ে আজকে যাকে কর্ডোবা নগরী বলা হয়, আরবিতে ওই নগরীটাকে বলা হয় কুর্তুব। তো এই কুর্তুব নগরীতে জন্মগ্রহণ করেছিলেন ইমাম কুর্তুবী রাহেমাহুল্লাহ। এবং ইমাম কুর্তুবী রাহেমাহুল্লাহর বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে কুর্তুবী এখনো পৃথিবীর বিভিন্ন দেশে পড়ানো হয়। আজও এই সমস্ত মনীষীদের বই পৃথিবীর প্রত্যেকটা কোণাতে লাখ লাখ কোটি কোটি মুসলিমরা বইগুলো এখনো অধ্যয়ন করতেছে। এই সেই স্পেন, যে স্পেনে আপনার শত শত মানুষ জ্ঞান অর্জনের জন্য জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় তারা পদার্পণ করেছিল। আজকের ইউরোপ, আধুনিক ইউরোপ ঋণী হচ্ছে স্পেনের কাছে। আর স্পেনের মুসলিম বিজ্ঞানীরা, জ্যোতির্বিজ্ঞানীরা, মুসলিম দার্শনিকরা, মুসলিম আইনবিদরা, মুসলিম চিকিৎসকরা, মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা, মুসলিম গণিতবিদরা সারা পৃথিবীকে আলোকময় করেছিল। এবং আধুনিক ইউরোপের জনক বলা হয় স্পেনকে। আর ওই সমস্ত মুসলিমরা তেল হয়ে পড়ছিল বিদায় ইউরোপ আজকে আলোর দিশা পেয়েছে। তো ওই স্পেনকে লাখো সালাম। যে স্পেন আজকে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে,
এটা নিয়ে আমরা সবাই মাতামাতি করতেছি, কিন্তু এই স্পেনের ইতিহাস আমরা কেউ জানি না। সেই 711 খ্রিস্টাব্দ থেকে শুরু করে তারিক বিন জিয়াদ থেকে শুরু করে 1492 খ্রিস্টাব্দে মুসলিমরা এখানে পতন ঘটায়। প্রায় 800 বছর মুসলিমরা স্পেন শাসন করেছিল। আমরা অন্য এক ভিডিওতে স্পেনে কিভাবে মুসলিমদের পরাজয় ঘটেছিল সে প্রসঙ্গে কথা বলবো। তবে হ্যাঁ, স্পেনের এই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিফ না। আজকে যারা জানলাম, আপনাদের কাছে যদি মনে হয় এই সত্য ইতিহাসগুলো আপনাদের জানা উচিত, তাহলে আমার এই চ্যানেল অন্তর্দৃষ্টিটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।